রাজশাহীর পোবা উপজেলা থেকে খড়খড়ি বাইপাস থেকে ভিতরের গ্রাম বামনশিকর উত্তরপাড়া। এই গ্রামে আমি বসবাস করি। এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। তো এখানে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কখনো কল্পনাও করতে পারি। আজকে জুম্মার দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনতে পাবো বা জানতে পারবো কখনোই কল্পনাতে ভাবিনি। ঘুম থেকে উঠে দেখি একে অপর দৌড়াদৌড়ি, ছোটাছুটি আর চিল্লাচিল্লি। কথা শুনে আমিও দৌড়ে চলে যাই সেখানে গিয়ে দেখি একদম মর্মান্তিক অবস্থা। সেখানে দেখি যে স্বামী তার বউকে গলায় দড়ি দিয়ে মেরেছে এবং মেয়েকে, তার একটা কন্যা সন্তানকে এবং একটা ছেলে সন্তানকে মারার পরে সে নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আর সেখানে একটা চিরকুট পাওয়া গেছে, সেখানে লেখা আছে যে আমার ঋণ এবং খাওয়ার অভাবে আমরা গোটা পরিবার সহই মৃত্যুবরণ করেছি, আর সবাইকে আমি মেরে আমি নিজেই মৃত্যুবরণ করেছি। তো আমি যে গ্রামে বসবাস করতেছি এখন, এই গ্রামে যে এরকম একটা বিরাট বড় ঘটনা ঘটে যাবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের মস্তিষ্ক আসলে কেমন কি কাজ করে এটা ভাবা খুবই মুশকিল। তো কি থেকে যে কি হয়ে গেল আমি আসলেই খুবই শোকাহত। আমারই বুকটা এতই ধরপর করছে আর এত ভয়ে কাতর হয়ে গেছি যা বলার কথা না। এখানে অনেক সাংবাদিক, পুলিশ এবং সবাই আসছে, সবাই তদন্ত করতেছে। তো তদন্ত তো করেও আর কি করবে, সেখানে তো নিজে লিখেছে যে আমি সবাইকে মেরে আমি মৃত্যুবরণ করেছি। তো আমাদেরও এটাই বক্তব্য যে সে দুইটা সন্তান এবং তার স্ত্রীকে মেরে নিজেই গলায় দড়ি দিয়ে মরেছে। তো এখনো খুব তদন্ত চলছে, সিআইডি আসছে। তো লাশগুলোকে এখন নিয়ে গেছে পোস্টমর্টম করতে। তো আমরা এতটুকুই জানতে পেরেছি যে সে দুই সন্তান আর তার বউকে মেরে সে নিজে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো এখানে অনেকে আসছে, এত প্রচন্ড ভিড়। এই খবরটা শুনে গোটা গ্রামের মানুষ একেবারে আতঙ্কিত হয়ে আছে, সবাই ভয়ে কাতর হয়ে গেছে, শোকাহত হয়ে আছে। এখানে অনেক ধরনের নিউজের সাংবাদিক আসছে। আজকের সব খবরে দেখাচ্ছে এই নিউজটাই। তো রাজশাহী জেলার খড়খড়ি বাইপাস থেকে বামনশিকর উত্তরপাড়ায় এরকম একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমার নিজ এলাকায় যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমরা এখন সবাই দোয়া করব তারা যেন জান্নাতবাসী হোক। এরকম কাজ করা আসলে ঠিক না, নিজে হত্যা করা। আর সে তার পেটের দায়ে এই কাজটা করেছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, রহমত নাজিল করুক। এরকম যেন আর কখনো আমরা না দেখতে পাই বা সামনের দিন যেন উজ্জ্বল হয়। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।